অনেকদিন পর দুপুরে একদম ঝাল ঝাল খাবার খেলাম। বেশি করে ঝাল দিয়ে মুরগির মাংস রান্না আর করেছিলাম সাথে মুসুরের পাতলা করে ডাল। সকালে খাওয়া দাওয়ার পর বাজার করে নিয়ে আসলো, আর সকালের দিকে বাজার করলে একদম ফ্রেশ তরতাজা শাকসবজি পাওয়া যায়। সকালের দিকে তেমন একটা বাজার করা হয় না, ওই যখন দেখা যায় অফিস থেকে আসে সন্ধ্যার দিকে বা রাতে, তখনই একবারে বাজার করে নিয়ে আসে। বেশ কয়েক রকমের সবজি ছিল, তারপর আদা রসুন পেঁয়াজ, মানে যা যা লাগবে। আজকে দুপুরে একটু মাংস রান্না করব। মাংস আনতে বলেছিলাম, অনেক দিন হয়েছে মাংস রান্না করা হয় না। খুব সুন্দর একটা আনারস নিয়ে আসছে, তো আনারসটাও কেটে দেব। আগে ভাবলাম সব কিছু কেটে ধুয়ে একটু গুছিয়ে নেই, সবজিগুলো ফ্রিজে রেখে দিই। আগে ফ্রিজে পলিতে করে সবজি রাখতাম, এখন আর রাখি না। পলিতে করে রাখলে পলির ভিতরে দেখি কেন জানি জল জমে যায়, তাড়াতাড়ি সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো এইভাবে রাখলেই, মানে খালি অবস্থা রাখলেই বেশি ভালো থাকে। বেশ অনেকটা পেঁয়াজ, তারপর রসুন আদা নিয়ে আসছে, এইগুলো সিলে বেশি করে পেস্ট, মানে একসাথে পেস্ট করে রেখে দেবো। এখন আর হবে না, দেখি হাতে একটু সময় বের করে করে নেবো। আর এখানে ছিল 2টা মুরগি, তো পরিষ্কার করে ধুয়ে যতটুকু লাগে রান্না করার জন্য নেব, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো এর মাঝে আবার আনারস কেটে নিলাম, আনারসটা একটু লবণ দিয়ে মেখে নিলাম। তেমন একটা বেশি ভালো ছিল না, মানে একদম পানসে আর অনেক বেশি টক ছিল। যদিও টক আমার বেশি সমস্যা নেই, কিন্তু শ্রীমনের পাপা আবার বেশি টক খাবার খেতে চায় না বা পছন্দ করে না। তো মাংসটা ভালো করে পরিষ্কার করতে ধুয়ে নিয়েছিলাম, আর মশলাপাতি যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে একসাথে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া। অনেক দিন পর এরকম ঝাল খাবার রান্না করব। মাংস তো বাসায় খুবই কম খাওয়া হয়, আমাদের মাছই খাওয়া হয়। আর মাংস খেলে একটু ঝাল করেই রান্না করা হয়। আর এখন তো ওইভাবে বলা যায় মাংস ছাড়া অন্য কোনো রান্নায় ঝাল দেয়াই হয় না, শুকনো মরিচের ঝালটা বিশেষ করে। কাঁচামরিচই খাওয়া হয়, তাও খুবই কম। তো খুব ভালো করে মেখে নিয়েছি, পেঁয়াজটা পেস্ট করে দিলে বেশি ভালো হয়। তো অনেক দিন পর পেঁয়াজটা এইভাবে পেস্ট করে মাংস রান্না করছি। তো সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম, যেহেতু ম্যারিনেট করার সময় তেলটা দেওয়া হয়েছিল। তো খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করে নেব। যে পাত্রে মাংসটা মাখা হয়েছিল ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপর একদম ঢেকে চুলা হিটটা লোতে রেখে আস্তে আস্তে করে কষিয়ে নেব। ভেবেছিলাম সাথে আলু দেব, তো আলু যে নিয়ে আসতে বলবো বা নিয়ে আসবে মনে নেই হয়তো আমারও, তারও। যাই হোক, আলু আর দিচ্ছে না, এমনিতেই মাংসটার ঝোল করব। ডাল আছে, মানে একদম হালকা ঝোল করে রান্না করব। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। অনেকেই বলছেন আমি নাকি একদমই শুকিয়ে গিয়েছি। হ্যাঁ, একদমই শুকিয়ে গিয়েছি, মূলত এই যে সব কিছুর প্রেশারে নিজের শরীরটা একদমই বলা যায় খারাপ। তো যাই হোক, ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। ব্যাস, তাহলেই রান্না হয়ে যাবে। মাংসটা হলেই রান্নাবান্না হয়ে গেছে অলরেডি, খাবার বসেও পড়েছে। তন্না সোনা খাবার বসেছে, তার পাপাও খাবার বসেছে। তো ওদের খাওয়া দাওয়া হলে তারপর আমিও খাবার দাবার খাবো। তো চলুন, ভিডিওটা এই পর্যন্তই। রান্না করতে করতে দেরি হয়ে গেছে আজকে অনেকটা।